ভাই নবীজি কি বলছে? বলছে দুনিয়াতে তুমি থাকো মুসাফিরের মতো, আর দুনিয়াতে চলাফেরা করো পথিকের মতো। পথ মানে আমার কিচ্ছু নাই, আমি পথের ফকির, সেজন্য পথে পথে হাঁটতেছি। আর মুসাফিরের মতো থাকো, যে আমি আজকে আইছি কালকে চলে যাব, আমি আজকে আইছি কালকে চলে যাব। এটা হচ্ছে মুসাফির। ভাই মুসাফির কি ওই দূর দূরান্ত থেকে আপনার বাড়িতে আসবে, আবার সে দূরে চলে যাবে, আবার তার গন্তব্যে চলে যাবে। এটা হচ্ছে মুসাফির। আর ভাই মুসাফির আর আপনি কি পথিকের মতো চলবেন? পথিক হলো কি ভাই, আমি শুধু পথে দিয়ে চলতেছি, পথে দিয়ে চলতেছি, নাই বাড়ি নাই গাড়ি নাই সয় সম্পত্তি নাই টাকা পয়সা নাই বউ বিড়ি নেই ছেলে মেয়ে, পথিক আমি, পথের পক্ষী আমি, ভিক্ষুক, আমার কিচ্ছু নাই। এই অবস্থায় যদি আমি থাকতে পারি, এই অবস্থায় যদি আমি মরতে পারি, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করতে পারবো, আর আল্লাহ তাআলার জান্নাতে থাকতে পারবো। এখন আমি যদি মনে করি যে আমার সব আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার বউ বেড়ি আত্মীয় স্বজন সব আছে, আমি জায়গা সম্পত্তি বিল্ডিং সব আছে, তাহলে আমার অহংকার হয়ে যায়। না, আল্লাহ তাআলা আমাকে যা দিছে আল্লাহ তাআলাই তো জানে, আমি তো জানি। তো আমার মনটাকেও রাখতে হবে সেরকমই, আমি পথের ফকির এইভাবে থাকতে হবে। কারণ আমাকে তো আল্লাহ মাত্র 1 টাকা দিছে। আপনি যদি কাউকে 1 টাকা ভিক্ষা দেন, সে কি বড়লোক হতে পারবে? পৃথিবীর কেউ বড়লোক হতে পারবে না 1 টাকা দিয়া। পৃথিবীর কেউ বড়লোক হতে পারবে না 1 টাকা দিয়া। মনে করবেন পাওয়ারটা শুধু 1 টাকারই, আর আল্লাহ তাআলা যদি 99 টাকা থাকে, তো আল্লাহ তাআলাই বড়লোক। আমরা সবাই পথের ফকির। দুনিয়াতে কেউ বড়লোক নেই, বাংলাদেশের সরকারও বড়লোক নেই, হাসিনা খালেদা জিয়া এখন কেউ বড়লোক নেই। বড়লোক একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে আছে 99 টাকা, আমাদের কাছে শুধু আছে 1 টাকা। তো আমরা কীভাবে বড়লোক হতে পারবো? তাই আমরা পথের ফকির, আমরা ফকির। আমার মা ফকির, আমার বাবা ফকির, আমার দাদা ফকির, আমার 14 গোষ্ঠী ফকির। আমি পথের ফকির। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমি আপনার গোলাম। তাই আমি আপনার গোলামি করবই করব। আমি কোনো কিছুর মালিক নয়, আমার কোনো কিছু নাই, আমি এতিম, একা আইছি একাই চলে যাব। আমার যা কিছু ছিল সব কিছু রাইখে আমাকে চলতে হবে, সব কিছু রাইখে আমাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো সুখে শান্তিতে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের অহংকার মুক্ত জিন্দেগি চলার তৌফিক দান করুক। আমিন।